ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দুর্বলতার উন্নতি, নিরাপত্তা, শিক্ষার্থীদের উন্নত খাবার এবং আবাসনের ব্যবস্থা করা এবং গবেষণাকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন ডাকসু নির্বাচনে জিএস প্রার্থীরা। শুক্রবার ডাকসু নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে প্রার্থীরা বলেন, নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবেন তারা। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে জিএস প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্কের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৬ জন জিএস প্রার্থী অংশ নেন। নির্বাচিত হলে তাদের পরিকল্পনা ও কার্যক্রমের রূপরেখা জানতে চাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, হলে থাকা ও খাবারের মান উন্নয়ন, গবেষণা বান্ধব ও রাজনৈতিক প্রভাবমুক্ত ক্যাম্পাস সহ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি তুলে ধরেন প্রার্থীরা। আপনারা আমাকে এই জন্য নির্বাচন করবেন, কেননা ৫ই আগস্টের পূর্বে আমার আছে সংগ্রামের ইতিহাস এবং ৫ই আগস্টের পরবর্তীতে আমার আছে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার একটি দীর্ঘ সংগ্রাম। এই জন্য আপনাকে নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস। লজিক্যাল কতগুলো সলিউশন হয়, যেটা বেস্ট অপশন হয় সেটাই আমি ইমপ্লিমেন্ট করব। তো শিক্ষার্থীদের সমস্যা, শিক্ষার্থীদের ইশতেহারই হলো আমার ইশতেহার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফাংশনগুলো ঠিকভাবে করা উচিত ছিল সেই ফাংশনগুলো ঠিকভাবে করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করব। আমাদের পরিকল্পনা হচ্ছে আবাসন সংকট দূর করা, খাবারের যে অবস্থা, খাবারের কোনো মান নাই, যাচাইয়ের টেস্ট নাই, সুযোগ নাই, এগুলোকে একটা শৃঙ্খলা নিয়ে আসা। বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ ক্যাম্পাসে পরিণত করা, কারণ এটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় করতে হলে আমার এখানকার শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। আমরা একাডেমিক ক্যাম্পাস গঠন করতে চাই, যে ক্যাম্পাসের সবচেয়ে বেশি ফোকাস থাকবে আমাদের শিক্ষাঙ্গন নিয়ে। পরে উপস্থিত দর্শকদের প্রশ্নের জবাব দেন জিএস প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বাজেট বাস্তবায়নে তার সততা এবং নির্ভরতা দেখাতে পারে, তাহলে সিএসআর যে প্রোগ্রাম আছে বিভিন্ন কোম্পানিগুলো তাদের নিজের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য তারা এগিয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের দল, আমাদের যে দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা যদি ক্ষমতায় যায় বরং আমরা আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিব। আর ক্যাম্পাসের শিক্ষার্থীরা যিনি যে ড্রেসে ফ্রেন্ডলি ফিল করেন, তার কমফোর্ট জোন অনুযায়ী সে তার ড্রেস পরবে। আমার দায়িত্ব না তাকে মোরাল পুলিশিং করা। কেউ বুরকা পরলো তাকে থামাতে পারবেন না, কেউ টি-শার্ট পরলো তাকে থামাতে পারবেন না। কেন আজকে আমাদের এতদিন পরে আমাদের একটি সিট, একটি আসন, একটি টেবিলের জন্য লড়াই করতে হবে? আমাদের লাইব্রেরির সুবিধার জন্য কেন আমাদের লড়াই করতে হবে, সেটি নিয়ে রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে। ৩ পর্বের বিতর্ক শেষে প্রার্থীরা একে অন্যের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এছাড়া ভোটারদের অংশগ্রহণেরও আহ্বান জানান তারা। এটা আপনাদেরকে অপশনাল হিসেবে রাখছি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।